बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम रहमतुल्लाहि वबरकातुहू HKC এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তবে আজকে আমি মুভ টুল নিয়ে একটু আলোচনা করব। স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে মূল ভিডিওতে। লেটস গো স্টার্ট নাও দিস ভিডিও। তাহলে এখানে কাজ করার জন্য একটি ফটোশপ সফটওয়্যার ওপেন করতে হবে। আমি আগে থেকেই ওপেন করে রেখেছি। ওপেন করা হলো, ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম আমি, এবং এখান থেকে ফাইল মেনু থেকে গিয়ে আমি ওপেনে ক্লিক করব এবং এখান থেকে আমি যে কোনো একটি ছবিকে আমি ফটোশপটি নিয়ে আসব। আমি এই ছবিটাকে নিয়ে নিলাম। ওকে, আমি ফুল স্ক্রিন করে দিলাম। ঠিক আছে, এই ছবিটাকে আমি এখন মুভ টুলের সাহায্যে দেখাবো কিভাবে মুভ করবেন একটি ছবিকে। এই টুলের সাহায্যে কিভাবে কাজ করবেন। আমি ছবিটাকে একটু ছোট করে নিই এবং অন্য একটি নিউ পেজ ওপেন করি। A4 মাপের ওপেন করে নিলাম আমি একটি খালি পেজ। এখন এই ছবিটাকে আমি এইখানে নিব কিভাবে? আমার সাধারণত কোনো নিয়ম নাই, সাধারণত কোনো সিস্টেম নাই। আমি মুভ টুল ছাড়া এই ছবিটাকে একটি পেজ থেকে অন্য পেজে নিতে পারবো না। সাধারণত সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা হলো, একটি ছবিকে আরেকটি স্থানে, অর্থাৎ একটি ছবিকে এক স্থান হতে অন্য স্থানে নিতে হলে অবশ্যই মুভ টুলের প্রয়োজন পড়বে। ঠিক আছে, কপি পেস্ট হয়তো করতে পারেন, কিন্তু সহজ উপায় হলো মুভ টুল। তাহলে আমি যদি অন্য একটা টুল নেই, দেখেন এখানে দিয়ে আমি এইভাবে ক্লিক করি, কখনো আমার ছবিটা মুভ করবে না। ওকে, আমার ছবিটা কখনো মুভ করবে না। সেজন্য আমাকে অবশ্যই মুভ টুল ক্লিক করতে হবে এবং ছবির উপরে এখানে ক্লিক করলে ছবিটা চলে আসবে। মুভ টুল ক্লিক করা আছে আমার। এখন এই ছবির উপর মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, টান দিয়ে আমি এই পেজের উপর এনে ছেড়ে দিব। তাহলে দেখেন ছবিটা চলে আসছে। ওকে, এখন এটার যে পয়েন্ট আছে এখানে আমি মাউস পয়েন্টটা রেখে এরকম টান দিলে ছবিটাকে বড় ছোট করতে পারবো এবং ডাবল ক্লিক করে আমি বর্ডারটাকে উঠিয়ে দিলাম। এখন আমি এই পুরো ছবিটাকে নিলাম এই জায়গায়। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমার পুরো ছবিটা প্রয়োজন নাই, আমি কিভাবে অন্য অংশটা নিব, বা ছবির ছোট অংশ বা কেটে কিভাবে ছবিটা নিব, এটা জানার একটা প্রশ্ন থাকতে পারে। আমি এটাও দেখাই দিতেছি, যেহেতু মুভ টুলে কাজ দেখাবো। অন্য একটা অংশ কেটে নিতে হলে আমি যেরকম, আমি এখান থেকে একটি টুলসে যাব, রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাব। এখানে আগের একটা ভিডিওতে দেখানো হয়েছে এই টুলের নামগুলো, আপনারা দেখে নেবেন এখানে ক্লিক করে। ওকে, আমি এখান থেকে এই টুলটাই নিলাম। এই টুলটা নিয়ে আমি এটার উপরে ক্লিক করে এবার টান দিব, এতটুকু টান দিলাম। টান দেওয়ার পর আমি যদি এখানে এই মুভ টুলে ক্লিক করি, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে এবং টান দিলে আমার কেটে এই অংশটা চলে আসছে। ঠিক আছে, আমার যদি মনে চায় যে আমি এই অংশটা এইভাবে নিব না, আমি অন্যভাবে নিব, আমি শুধু এই অংশটাকে নিব, একটা চোখ নিব। এতটুকু সিলেক্ট করা হয়ে গেছে, এই অংশটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার মুভ টুলে যাব এবং এইখানে ক্লিক করে আমি এখানে টান দিয়ে ছেড়ে দিব। এখন দেখেন শুধু এই চোখটাই আমার এখানে চলে আসছে। ওকে, এখন অন্যভাবে যদি আপনারা নিতে চান, এখানে ক্লিক করবেন গোল করে, ইলিপ্টিক্যাল মার্কি টুল, আমি এটা ক্লিক করলাম এবং এখানে নিয়ে আসলাম, এইভাবে টান দিলাম, দেখেন আমার সিলেক্ট হয়ে গেছে। আপনার এরো কি সাহায্যে উপরে নিচে উঠাই দিতে পারেন এইরকম। ওঠানোর পর আপনারা আবার মুভ টুলে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন। দেখেন আমি যতটুকু সিলেক্ট করলাম এতটুকু এখানে চলে আসছে। তো আমার কথা ছিল আজকে আমি শুধু মুভ টুল দেখাবো, কিন্তু মুভ টুলের পাশাপাশি আমি কিন্তু এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল, তারপরে ইলিপস টুল, এইগুলি মোটামুটি দেখাই দিলাম, দেখানো হয়ে গেছে। আপনার ছবিটাকে এইভাবে ফটোশপে কোনো কিছুকে মুভ করতে পারেন, একটি পেজ থেকে অন্য একটি পেজে এইভাবে মুভ করতে পারবেন। ওকে, তারপর যদি এখানে আরও কিছু জানা থাকে, আরও কিছু বোঝা থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে আর ভিডিওটা লম্বা করব না, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।